ভিউ পয়েন্ট, বাট আমরা থাম্বি ভিউ পয়েন্ট অব্দি যেতে পারবো না। ওয়েদার অত্যন্ত খারাপ রয়েছে। জুলুক আজ সাদা স্বপ্নে মোড়া। সিল্ক রুট ভ্রমণের তৃতীয় দিনে প্রকৃতির এই স্নোফলস যেন এক অন্য অনুভূতি। মেঘ, পাহাড় আর বরফের মাঝে হারিয়ে যাওয়ার নামই তো ভ্রমণ। চলুন দেখে নেওয়া যাক আমাদের তৃতীয় পর্ব। আমরা এখন জুলুকে আছি, সকাল 6টা বাজে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড স্নোফলস হয়েছে। জানি না একটু পরে আমরা বেরোবো, কত দূর যেতে পারবো। তবে ওয়েদার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড হাওয়া চলছে, তার সাথে বৃষ্টি হচ্ছে। পুরো কালো মেঘ হয়ে আছে, জানি না কি হবে। আজকে আমরা উপর দিকে যেতে পারবো কি না। মানে ওয়েদার এত খারাপ, কোনো বলার কিচ্ছু নেই। কন্টিনিউ হাওয়া চলছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং। আমরা এখন জুলুকে আছি, প্রচণ্ড বৃষ্টি। তার মধ্যে আমাদের আজকে উপর দিকে যাওয়ার আছে। জানি না কত দূর যেতে পারবো, যতদূর যেতে পারবো তত দূরই যাব। এবং সারা রাত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, উপর দিকে ব্লগও, এখন উপর দিকে বরফও পড়ছে। দাদারা সব রেডি হয়ে গেছে, এই বেরোনোর সময় এসে গেছে। এখন টিফিন করে এখন বেরোবো। এখন 3 ডিগ্রি এখন, যেটুকু গুগলে দেখাচ্ছে। বুঝতেই পারছেন কিরকম কি টেম্পারেচার। আবার দীপকে বলবো ভিউটা দেখাতে। দাঁড়ান আমি ভিউটা দেখাই। এখানটা একটু এখন ক্লিয়ার আছে, কিন্তু পুরোটাই এখন মেঘলা আছে। এবং ওপর দিকটা জুম করে আমরা জানি না কতটা দেখতে পাচ্ছেন, ওপর দিকে কিন্তু বরফ এই জায়গাগুলো। কাল রাতেই বরফটা পড়েছে, বরফে ভর্তি। এই আমরা এখন টেবিলে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টে 2 রকম মেনু ছিল, এক চাউমিন এক ম্যাগি। আমরা ম্যাগি খাচ্ছি। এই ম্যাগি, পাহাড়ি ম্যাগি। কাকামুড়ি খাবে। আমি চাউমিন। অভিজিৎ চাউমিন, বৌদি ম্যাগি। ঠিক আছে চলুন। টুপিটা কিন্তু ভালো হয়েছে, কাঞ্চাপাটা। চলুন তাহলে খাওয়া যাক। গরম ম্যাগি কিছু মনেই হচ্ছে না। ঠান্ডা পুরো। দাঁড়িয়ে মনে হচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছে ভালো লাগে। আবার তো গাড়িতে বসবো। ঠান্ডা নেই। কোথায় ঠান্ডা? কি বলো কাকা? ঠান্ডা জায়গা। কাকা তাহলে বুট পরেনি, কিছু পরেনি, তাহলে ঠান্ডা লাগছে? ঠান্ডাই নেই কাকা। যত জড়াচ্ছি মনে হচ্ছে ততই আছে। হ্যাঁ, এখন এই টিফিন করে সবাই বেরোবো সিল্ক রুটের দিকে। জানি না কত যেতে পারবো। এসছি যখন যাবো, পায়ে হেঁটে যাবো। হ্যাঁ, আমাদের এখন যাত্রা স্টার্ট হবে। আমরা সব রেডি, গাড়িতে উঠে পড়েছি, লাগেজ প্যাক হয়ে গেছে। এখন আমরা জুলুক থেকে সিল্ক রুট মানে থাম্বি ওইদিকে যাব। জানি না কতটা যেতে পারবো। চলুন তাহলে যাওয়া যাক, এবং যতটাই যাব ততটাই আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলো। আমরা এখন জুলুক থেকে সিল্ক রুটে এসেছি। এরপরে হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, বাট আমরা থাম্বি ভিউ পয়েন্ট অব্দি যেতে পারবো না, কারণ ওয়েদার অত্যন্ত খারাপ। এবং এখানে এখন স্নোফলস হচ্ছে, বৃষ্টি পড়ছে, তার সাথে স্নোফলস হচ্ছে। দেখতে পাচ্ছেন জানি না কতটা আমরা দেখতে পাচ্ছেন, পুরো স্নোফলস হচ্ছে।
এবং এই বেশি স্নোফলস হলে রাস্তায় যদি বরফ জমে যায় তখন গাড়ি স্কিড খাবে, ওই জন্য এর বেশি আমরা আর উঠবো না বা গাড়িওয়ালাও আর যাবে না। এইখান অব্দি আমরা আজকে আনন্দ করব বরফ নিয়ে। এখন যারা জুলুকে আসবেন তারা ফ্রেশ স্নো পাবেন, কারণ স্নোফলস অলরেডি হচ্ছে, ওয়েদার অত্যন্ত খারাপ রয়েছে। এবং আপনারা সবাই আসুন জুলুকে, আনন্দ করুন, প্রচুর বরফ, দারুণ লাগছে, ভাবতেই পারিনি মানে এই সময় যেখানে এখানে কিছুদিন আগে পর্যন্ত এখানে বরফ ছিল না, বরফ দেখা কিন্তু এখন যায়নি, আর বরফই এখন বরফ। বরফই বরফ, মানে আনএক্সপেক্টেড, মানে আনএক্সপেক্টেড ব্যাপার পুরো। চলো আমরা ওই দিকটা যাই, এখানটা ভিড় হয়ে যাবে। आप इधर ही है ना? ये है ना, ठीक है, हम उधर से आते हैं। उधर से हाँ जल्दी जल्दी। এখানে প্রচন্ড স্নোফলস হচ্ছে আগে চলো। এবং এখানে প্রচন্ড গাড়ি জ্যাম আপ দাঁড়িয়ে আছে, রাস্তা গাড়ি স্কিড খাচ্ছে। তাই এই সময় যারা আসবেন বরফ অল্প উপভোগ করে গাড়িতে উঠে পড়বেন, হ্যাঁ, নাহলে গাড়ি একবার যদি ফেঁসে যায় কোনো রাস্তা নেই এখানে রাত কাটানো ছাড়া। হ্যালো গাইস, এখন এই সবে জাস্ট আমরা এই রুমে চেক ইন করলাম। অনেকটাই দুপুর হয়ে গেছে, মিডিলে তো আমাদের গাড়ি পাংচারও হয়ে গেছিল। এরপরে এখন আমরা লাঞ্চ করতে যাব। রুম চেকিং করে আমাদেরকে হোটেলটা দেখানো হলো না, তাড়াহুড়োর মধ্যে রুম চেকিং হয়ে গেছে। এখন মানে যা অবস্থা বুঝতেই পারছেন, জাস্ট মানে এসেই জাস্ট একদম পুরো চেক ইন করে নিয়েছি। আর এটা মানে আমরা আছি অনেকটাই হচ্ছে লিংথাম বলে যে জায়গাটা আছে, মানে জুলুক পদমচিনের নিচে হচ্ছে লিংথাম। লিংথামে আজকে পুলিশ আমাদের নাইট পোস্টের একদম ঠিক সামনেই, যেখান থেকে পারমিশন হয় সেই পোস্টের সামনেই একদম এটা। আর এই হচ্ছে এখানে ভালো ভালো ওয়েল ডেকোর, একদম পুরো যেমন ওয়েল ফার্নিশ, ফুল ফার্নিশ পুরো একদম রুম। মানে এই সামনে একটা ব্যালকনি আছে, ভিউ সেরকম নয় কারণ ওটা গ্রাউন্ডেই একদম। কারণ আমরা পেছন দিকে রুমটা নিয়েছি তো সেই জন্য ভিউ নেই, বাট ফ্রন্টের দিকে রুমে ফ্রন্ট ভিউ আছে। ভিউ আছে। এখন আমরা লাঞ্চ টেবিলে বসে আছি, লাঞ্চ হবে। আজকে আমাদের এই মেনু, এই আজকের এটা মেনু যেমন থাকে পাহাড়ে, যেমন রেগুলার বেসিসে আমরা খেয়ে আসছি সেই মেনু। ভাত, ডাল, ভাত, ডাল, তরকারি, আলু ভাজা এগুলো আছে। ডিম কারি আছে, দিয়ে দাও দিয়ে দাও। আর এই এত বেলায় এসে আর আজকে তো আমরা পুরোটা যেতেও পারলাম না, তাছাড়া না একদম মধ্যখানে গাড়ি খারাপ, অনেক কিছু, মানে অনেক কিছু হয়েছে আজকে, মানে একসাথে চলুন লাঞ্চ করা যাক। নিয়ে সন্ধ্যেবেলা আমরা একটু রেস্ট নিয়ে একটু বেরোবো, দেখা যাক। এবার কালকে আমাদের তো ট্রেন আছে, আমাদের কটায়? কালকে আমরা সকালবেলা 9টায় এখান থেকে বেরোবো, আর সন্ধ্যে 6টার সময় আমাদের উত্তরবঙ্গে আছে। চলুন তাহলে এখানে প্রায় ট্যুর শেষ বললেই চলে। গুড মর্নিং। এখন আমরা সিকিমের লিংথামে আছি। এই লিংথামে আমাদের আজ সিকিম রুটে আমাদের আজকে 4র্থ দিন। এখন আমরা সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্ট করব, করে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের ট্রেন আছে। আমরা এই 3 নাইট 4 ডেসের যে সিল্ক রুট, সেই সিল্ক রুট আজকে শেষ দিন। আমরা আপনাদের সামনে যতটা সম্ভব সিল্ক রুট সম্বন্ধে তুলে ধরার চেষ্টা করলাম। হয়তো সবটা পারিনি, যতটা পেরেছি ততটা তুলে ধরার চেষ্টা করেছি। তাছাড়া উপরে ওঠাও যায়নি, সম্ভব নয়, কারণ যে পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে 3 দিন বৃষ্টি শেষে আজকে রোদের দেখা মিলেছে। কালকে যদি এই মিলতো মানে আমাদের কপাল খুলে যেত আর কি, তাহলে আমরা আপনাদের সবটা দেখাতে পারতাম আপনাদেরকে। যাই হোক যতটা পেরেছি ততটাই ভালো। প্রকৃতি যতটা আমাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছে ততটাই আমরা পারবো, আমাদের হাতে তো কিছু নেই। এবং আমাদের সমস্ত তথ্য আমাদের পেজে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। ট্রাভেল উইথ এসডি, আমি সৈকত, সঙ্গে দ্বীপ আছে, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না। তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন,
এবং অতি অবশ্যই একটি লাইক করে যাবেন। এতে কিছুই নয়, আমাদের একটু সাহায্য হয়, একদম, আমরা নিজেরা একটু মোটিভেট হই। একদম। চলুন তাহলে চলুন। ব্রেকফাস্ট করে বেরোনো যাক। আরো একবার চলো সবাই ঘুরে ঘুরে বেড়াই। বেড়াই। আপনারা যারা এই পুরো সিরিজে আমাদের সাথে ছিলেন, প্রতিটি ভিডিও দেখেছেন, কমেন্ট করেছেন, তাদের মন থেকে অনেক ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসাই আমাকে নতুন নতুন জায়গায় যেতে উৎসাহিত করে। জুলুক পর্ব শেষ হলো ঠিকই, কিন্তু আমাদের যাত্রা এখনো বাকি। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে, নতুন কোনো গন্তব্যে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের ভ্রমণের গল্প। বিদায় জুলুক, বিদায় সিকিম। দেখা হবে খুব তাড়াতাড়ি।